এই ভিডিওতে আলোচনা করব আজকে যারা টেকনিশিয়ান গ্রেড 3-তে সিবিটি ক্লিয়ার করেছো এবং ডিবির জন্য আসতে চাইছো বা ডিবির জন্য কল পাবে, তো তাদেরকে কি কি ডকুমেন্ট আনতে হবে, কিভাবে তাদের ডিবি হয়, ডিবির পরে মেডিকেল কিভাবে হয়, কি কি ডকুমেন্ট ইম্পর্টেন্ট, কোন ডকুমেন্ট ভুল করলে তোমাদের বিপদ হতে পারে বা তোমাদের ডিবি পিছিয়ে যেতে পারে বা ক্যান্সেলও হতে পারে। তো সেই সম্বন্ধেই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সর্বপ্রথম যে ডকুমেন্টটা তোমাদের দরকার সেটা হলো ডিবি কল লেটার। এটা সর্বপ্রথম তোমাদের কিন্তু দরকার হবে। নম্বর 2, এখানে তোমরা মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো খুব যত্ন করে নিজের সঙ্গে রাখবে, এই দুটো অবশ্যই লাগবে এবং অ্যাডমিটটাও সাথে রাখতে পারো, এজ প্রুফ হিসাবে ওটা কাজে লাগবে। 3 নম্বর, এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট। যারা ফর্ম ফিল আপের সময় এইচএস দেখিয়েছিল বা হায়ার সেকেন্ডারি দেখিয়েছিল শুধু তাদেরই প্রয়োজন এটা। 4 নম্বরে আইটিআইয়ের মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুটোই তোমাদের প্রয়োজন, আর এইটার ভিত্তিতেই তোমরা টেকনিশিয়ান জবটা পাচ্ছ। নম্বর 5, এসসি এসটি ওবিসি যে কাস্টেই আছো সেই কাস্টের কাস্ট সার্টিফিকেট তোমার স্টেট গভর্নমেন্টেরও লাগবে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের বলতে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম নোটিফিকেশানের লাস্টে পেজগুলো ছিল যেখানে প্রতিটা ফরম্যাট আলাদাভাবে দেওয়া আছে, এসটি এসসি এবং ওবিসির, সেগুলো সেই ফর্মগুলো বিডি অফিস হোক এসডি অফিস হোক সেখান থেকে তোমাকে সেই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসতে হবে। এটা খুবই খুবই জরুরি। এই কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু তোমার ডিবি কখনোই কমপ্লিট হবে না। 6 নম্বর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর এক্স সার্ভিসম্যান, তোমাদের যে পেপার আছে সে পেপার নিয়ে আসবে। যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তারা এখানে মেডিকেল চেক আপের সময় তার সম্পূর্ণ পরিমাণে যাচাই হয়ে যাবে, সার্টিফিকেট দেখবে তবুও কিন্তু তারা তাদের মতো করে যাচাই করে নেবে। আর এক্স সার্ভিসম্যানের যে পেপার হয় সেই পেপার অবশ্যই লাগবে। 7 নম্বর, এনওসি সার্টিফিকেট। এনওসি সার্টিফিকেট কাদের লাগবে? যারা কোনো গভর্নমেন্ট চাকরি করছে বা অন্য কোনো চাকরি ছেড়ে সেই চাকরিতে যুক্ত হতে চাইছে, এই ধরনের ক্ষেত্রে বা অন্য সেক্টর থেকে এই সেক্টরে আসতে চাইছে, তখন তার পুরনো সেক্টরের এনওসি বা পুরনো জবের এনওসি কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু তোমার ডিবি কমপ্লিট হবে না এবং পরবর্তীকালে জয়েনিং লেটারের সমস্যাও হতে পারে। তোমার এখনই এনওসি প্রয়োজন। 8 নম্বর, ফটো তোমার অনেকগুলো 15 বা 12-15 পিস তোমরা ফটো রাখবে, অনেক জায়গাতেই ফটো লাগবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবে যে ফটোটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটোটা দিয়ে, যদিও বলে রাখবে যে রিসেন্ট ফটো, তবুও সব থেকে ভালো হবে পুরনো ফটোটা ব্যবহার করলেই। তোমরা ফটো অনেকগুলোই আনবে, 12 থেকে 15 পিস ফটো আনবে নিজের। 9 নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই কার্ডগুলো সঙ্গে রাখবে এবং এগুলোর জেরক্সও করে রাখবে। এখানে আধার কার্ডটা খুব ইম্পর্টেন্ট, আধার কার্ডের জেরক্স তোমার লাগবে, ভোটার কার্ড এবং প্যান কার্ডও তুমি সঙ্গে রাখবে। আর 10 নম্বরে বলবো, যতগুলো ডকুমেন্টের কথা আমি বললাম সব ডকুমেন্টের ফটোকপি মানে জেরক্স তোমরা মিনিমাম 3 থেকে 4 কপি এবং চাইলে 5 কপিও করতে পারো, কারণ এই ডকুমেন্ট আবার তোমার লাগবে জয়েনিংয়ের টাইমে। তো বেশি জেরক্স করে রাখলে কোনো অসুবিধা নেই। আমি বলবো তোমাদের প্রতিটা ডকুমেন্ট তোমরা 5 কপি করে জেরক্স করে রাখবে এবং সব অরিজিনাল সমস্ত জেরক্স সবগুলোই কাছে রাখবে। তোমাদের ডিবি কল লেটার যেটা আছে 1 নম্বরে বলেছিলাম, সেটারও 2 কপি জেরক্স করে নিজের কাছে রাখবে। তো এই ডকুমেন্ট ছাড়া তোমরা ডিবি কখনোই ক্লিয়ার করতে পারবে না, এই ডকুমেন্টগুলো মাস্ট, এইগুলো জরুরি। তো যখনই তোমরা ডিবিতে আসবে, আসার আগে ভালোভাবে এই ডকুমেন্টগুলো গুছিয়ে নিয়ে এই ডকুমেন্ট সাথে নিয়েই তোমাদের আসতে হবে। যদি তোমাদের কোনো ডকুমেন্ট না থাকে, যদি কোনো ডকুমেন্ট তোমরা তৈরি করতে না পারো বা হারিয়ে ফেলেছো বা কোনো রকমের কোনো প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু ডিবি থেকে তোমাদের ফেরত পাঠাবে এবং হয়তো সময় দিবে, হয়তো 10 দিন বা 15 দিন সময় দিবে যে এটা নিয়ে এসো, কিন্তু সেটা খুব বিপজ্জনক হবে। সবশেষ বলবো,
তোমাদের ডকুমেন্টে যদি কোনো রকম ভুল থাকে, যেমন ফর্ম ফিল আপের সময় নামের বানান ভুল, ডেট অফ বার্থ ভুল, বা কোনো রকমের কোনো কিছু ভুল থাকে, বাবার নামের বানান ভুল, হ্যাঁ, তাহলে তোমরা সেটার এফিডেভিট বানিয়ে নেবে। আর সেটাও যেন 10 টাকা স্ট্যাম্প পেপারে না হয়, মিনিমাম 20 টাকা থেকে 50 টাকার মধ্যে স্ট্যাম্প পেপারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে নিয়ে আসবে। কারণ সবজন নোটারি নেয় না, সবজন 10 টাকা স্ট্যাম্প পেপারে অ্যালাউ করে না। তো তোমাদের ক্ষেত্রে সব থেকে ভালো হবে 20 টাকার ওপরে তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের হয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে তোমরা এফিডেভিটটা বানিয়ে নিয়ে আসবে, তাহলে কোনো প্রবলেম হবে না। নাহলে কিন্তু এটা নিয়ে অনেকজনে প্রবলেম করে, ডিবি থেকে ফেরত পাঠিয়ে দেয়। আবার অনেকজন বলে যদি তোমার ফাইনাল লিস্টে নাম আসে তাহলে এটা জয়েনিংয়ের টাইমে লাগবে। তো তোমাদের প্রথমেই ভালো হবে, এখন হাতে সময় আছে, কোনো ভুলভ্রান্তি থাকলে তোমার জানা আছে, সেই ভুলভ্রান্তিটা এখনই শুধরে নেওয়ার সময় আছে। তো আমি বলবো যাদের ডকুমেন্টে ভুল আছে তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে এফিডেভিট বানিয়ে নিয়ে এসো, তোমাদের জন্যে ভালো হবে। আর তোমাদের আর কিছু যদি জানার থাকে ডকুমেন্টের ব্যাপারে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেবো বা তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো।